আমার ছেলের জন্য তুলে রাখা মুরগির কলিজা খাওয়ার অপরাধে আমি আমার স্বামীর সামনেই আমার শাশুড়ির গায়ে হাত তুললাম। আমার শাশুড়ি ফ্যালফ্যাল করে চোখ করে তার ছেলের দিকে তাকিয়ে রয়েছে। ভেবেছে তার ছেলে প্রতিবাদ করবে। প্রতিবাদ কিভাবে করবে? ও তো আমার কামাই খায়। ও একা খায় না, ওর মাকে নিয়েই খায়। তাই ও আর কিছু বলতে পারল না। আমি উল্টো ওকে ধমকা দিলাম যে, "তুমি এখানে তাকিয়ে তাকিয়ে কী দেখছো? তুমি বাথরুমে যাও, জামাকাপড়টি ধুয়ে ফেলো।" ও আস্তে করে হেঁটে চলে গেল। এদিকে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলো, "শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললে বউ।" আমি বললাম, "তুলবো না কি করব? আপনার বুড়ো হয়েছে তবু ভীমরতি যায়নি। এখন এই খমখম স্বভাবটা যায়নি। এখনো খাই খাই কিসের, হ্যাঁ? আপনার সাহস তো কম না যে আমার ছেলের জন্য তুলে রাখা কলিজা খেয়ে ফেলেন। ফার্দার যদি আপনি এরকম কোনো কিছু করছেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব। আমি আমার বাবা-মার একমাত্র কন্যা। আমার শাশুড়ি তার ছেলেকে নিয়েই একা থাকতো। আমার স্বামী ছিল এতিম। এদিকে আমার বাবার সহায় সম্পত্তি প্রতিপত্তির কোনো অভাব নেই। তাই আমাকে গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে সবসময় ঘরজামাই করে রাখতে চেয়েছিল আমার বাবা। সেই আশা পূরণ করার জন্যই আমার স্বামী আমাকে বিয়ে করতে রাজি হয় এবং আমার শাশুড়ি এবং আমার স্বামী এই বাড়িতে থাকতো। প্রথম থেকেই আমাদের ভালো সম্পর্ক ছিল। তারপর ধীরে ধীরে থেকে আমি তাদের উপর অত্যাচার শুরু করতাম। কারণ এদিকে ৳১ কামাই করার মুরুদ নাই আমার স্বামীর, ওদিকে আমার বাবার থেকে টাকা নিয়ে আবার নেশা করে আর ঘুরে বেড়ায়। তো কাজকর্ম আর কথা তো একটু শুনতেই হয়। এদিকে আমার শাশুড়ি সারাদিন গায়ে গতরে খাটে। গরিব মানুষ দুপেটা ভাতের জন্য গায়ে গতরে খেটে। এতটুকু বুদ্ধি নাই একটুও যে লাগলে বাইরে খাটবে তবু ঘরের ভিতরে খাটে আর আমার কথা শোনে। আমার বাবার অনেক টাকা পয়সা, তাই আমার স্বামী কখনো সাহস করে মুখের উপর আমার কথা বলতে পারে না। কারণ ওর মতন ছেলেকে আমার বাবা ৭ বার খুন করে গুম করে রাখার ক্ষমতা রাখে। আমাদের সংসার মোটামুটি চলছিল। এদিকে আমার শাশুড়ি যখন আমি মেরেছিলাম তখন কান্না করতেছিল মেঝেতে বসে। আমি এসব দেখে ন্যাকামো বলে আমার ছেলের হাত ধরে ঘরের দরজা আটকে চলে গেলাম। আর আমার শাশুড়িকে ওই দিনের পর আর এই বাড়িতে দেখা যায়নি। ওই দিন সে পাশের একটি বৃদ্ধাশ্রমে চলে যায় এবং সেখানেই অসুস্থ হয়ে পরবর্তীতে মারা গিয়েছিল। আমি তার মুখটাও দেখিনি এবং আমার স্বামীকেও আমি যেতে দেয়নি। দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম আমি আর স্বামী। তারপরে আমার স্বামী মানসিক কষ্টে একদিন সে সুইসাইড করে বসে। তারপর আমি আর আমার ছেলের সংসার। বাবাও মারা গিয়েছে অনেক আগে। দিন পাল্টেছে। ছেলেও উচ্চশিক্ষিত হয়েছে, ভালো চাকরি করে। তারপর ভালো দেখে উঁচু ঘরের একটা বউ আনলাম। আমার সব সহায় সম্পত্তি যা ছিল আমার বাবা যা দিয়ে গিয়েছিল সব আমি তার নামে লিখে দিয়েছিলাম, মানে আমার ছেলের নামে। সব কিছুই এখন আমি মুক্ত হতে চাচ্ছিলাম। ভাবছিলাম এবার এই শেষ বয়সে ছেলের বউয়ের হাতে দুগো ভাত খেয়ে মরে যাব। কিন্তু এদিকে হয়ে গেল উল্টা। ছেলের বউ তো একটা কাজ দুইটা করে না। সে সবার যত্ন আমারই করতে হয়। আমার ছেলের বউ সবসময় আমার সাথে অত্যাচার করে, খারাপ ব্যবহার করে। আমার ছেলে কখনো প্রতিবাদ করেনি। একদিন কি হলো যে দুপুরবেলা আমি খেতে বসেছি। এদিকে তারা ইলিশ মাছ আর গরুর গোশত দিয়ে খাচ্ছিল, কারণ আমি সেগুলো রান্না করে রেখেছি। কিন্তু আমার ছেলের বউ আমাকে শুধুমাত্র পান্তা ভাত আর 2টা পেঁয়াজ আর একটু ডিম ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছে। আমি দেখে তো খুব কষ্ট পেলাম, কারণ নিজের হাতে গরুর গোশ আর ইলিশ মাছ রেখে আসলাম কিন্তু একখানও আমাকে দিল না। তারপর আমার ছোট নাতিটা এসে আমার কাছে বসলো এবং বলল, "দাদু ভাত খাবো।" তাই আমি তার গালে যেই না 2টা পান্তা ভাত দিলাম, সেই মুহূর্তে আমার ছেলের বউ দৌড়ে আসলো এবং আমার চুলের মুঠি দিয়ে এক ধাক্কা দিল। ধাক্কার ঘায়ে আমি পাশের দেয়ালে থাকা মাথাটা টাক খেলো এবং মাথা অনেকখানি ফেটে গেল এবং রক্ত বের হচ্ছিল। পাশের ঘর থেকে আমার ছেলে আসলো হাউমাউ দেখে। সে এসে কিছুই বলল না। আমি বললাম, "খোকা, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে আর তুই কিছুই বলছিস না, দাঁড়িয়ে রয়েছে।" তখন আমার ছেলে বলল, "আমি আর কি বলবো মা, এটা তো তোমার দেওয়া আমার পারিবারিক শিক্ষা। কারণ তুমিও তো ঠিক এভাবে আমার দাদুকে একদিন মেরেছিলে শুধুমাত্র সামান্য অপরাধে। তাই তোমার ভুলই হয়তো বা তোমাকে শিক্ষা দিচ্ছে।" এই বলে আমার ছেলে আমার কাছ থেকে চলে গিয়েছে। আমি তখন বুঝতে পারলাম আসলে তো আমি তো একদিন খুবই খারাপ ছিলাম। আজ তো আমার ছেলের বউ আমারই প্রতিচ্ছবি। আমি যা করেছি তাই হয়তো আমি সেই ভুলের মাসুল পাচ্ছি। আহারে মা, আমি আপনার সাথে কতই না ভুল করেছি, একটু ক্ষমাও চেতে পারলাম না। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর আমি আর কি করব, এই আপনার সাথে করা ভুল বা অন্যায় এরই মাসুল দিতে দিতে আমার বাকি জীবনটা শেষ হবে। হ্যাঁ, এরকমই ঘটনা ঘটে অহরহ আমাদের চারপাশে। আমরা প্রত্যেকেই যখন গায়ে বল থাকে, শক্তি থাকে, তখন পরের মেয়েটা বা নিজের শাশুড়ির সাথে অন্যায় অত্যাচার করি। কখনো ভেবেও দেখি না যে এরকম দিন আমাদেরও আসবে।